হ্যালো ফ্রেন্ডস, পিয়া ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এই যে আমাদের দুটো বাড়ির জংলু আর মংলু, তো এরা হচ্ছে থাকে আমাদের সিঁড়িতে। আর এইটা হচ্ছে আমার ছেলে, দেখতেই পাচ্ছ বদমাশি করছে। আর এই যে আমি এই ঝিঙা গাছ লাগিয়েছি, বুঝলে? ঝিঙা গাছে ফুল চলে এসছে, কিন্তু ঝিঙা হবে নাকি জানি না। তো এখন আপাতত ফুল এসছে, ঠাকুরকে প্রার্থনা করেছি যাতে হয় ঝিঙে। সব কিছু একটু চেষ্টা করা ভালো, তাই না? তো আমি একটু প্রথমে ফুল টুল গাছ লাগাতাম, তারপরে এখন ইচ্ছে শাকসবজির গাছ লাগানোর। তো লাগিয়েছি, দেখো ডাঁটা শাক লাগিয়েছি, লাল শাক লাগিয়েছি, কাটানো টেরাটা লাগিয়েছি। আর এদিকে আমার আগের ফুল গাছগুলো রয়েছে, আম গাছও লাগিয়েছি, লেবু গাছ লাগিয়েছি। তো এই দেখো সব লেবু গাছের লেবু অনেকগুলো হয়েছিল, সব কেটে কুটে পাতা পাতা ফেলে দিয়ে এখন নতুন লেবু হয়েছিল। আর এই আগের একটা পুরনো লেবু আছে। আর এই একটা দেখো না, নতুন গাছ এনেছিলাম, পাতি লেবু গাছ মরে গেছে। আর এইখানে আমার পেয়ারা গাছে অনেকগুলো ফুলও এসছে, দুটো পেয়ারা হয়েছে, এর আগে তিনটে হয়েছিল। চিনির থেকেও মিষ্টি বেশি। আর এদিকে আমার সবেদা গাছের ফুল এসছে, আসছে পড়ে যাচ্ছে, আসছে পড়ে যাচ্ছে। এই আম গাছটাতে যেন অনেকবার বগল এসছে, এই নিয়ে 4বার। ছোট্ট ছোট্ট আমও হয়, পড়ে যায়। তারপরে আমি চলে আসলাম এদিকে ডাঁটা গাছটায়, ডাঁটা কাটতে। কারণ এখানে না ডাঁটা গাছটা ছোট ক্যারেট, কিন্তু অনেক ডাঁটা গাছ লাগিয়ে দিচ্ছি বলে ডাঁটাগুলো বেশ মোটা মোটা হচ্ছে না। তো আমার বর বলল যে একটু ডাঁটা কয়েকটা কেটে নাও, দেখবে তারপরে দেখবে ঠিক মোটা মোটা একটু হবে। তো আমি কিছুটা ডাঁটা কেটে নিচ্ছি, আর কালকে একটু রান্না করব বলে ডাঁটা শাক, সেই জন্য ডাঁটা শাকও কাটছি। আর আমি আগে ডাঁটাগুলো কাটছি, কারণ তুলতে যাচ্ছিলাম যখন উঠে যাচ্ছিলো, সেই জন্য একটা কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচি দিয়েই কাটছি। কারণ বোঝোই তো, এটা ছাদের বাগান, নট ফর ক্ষেত। এটা হচ্ছে ছাদেই আমি চাষ করেছি, সেই জন্য সেইভাবেই চাষ করা নিতে হয়, যেইভাবে সেইভাবেই কাটতে হয়। তো বড় চাষা আমি, সেই জন্যই কাঁচি দিয়ে ডাঁটা কাটছি, দেখেই বুঝতে পারছো। তো আমি এখন হচ্ছে ডাঁটা শাক কয়েকটা কাটলাম, তারপরে এখন আমি লাল শাক কিছুটা কেটে নেব, মানে ঘুরিয়ে পেঁচিয়ে কাটছি। আনন্দ মনে, তো এর জন্য কী করবো নিজে বুঝতে পারছি না, যা পাচ্ছি তাই করে যাচ্ছি। বুঝতে পারছো? তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কিছুদিন আগে জানোই তো প্রচণ্ড রোদ হয়েছিল, তো আমার কুমড়ো গাছটা নিচে ছিল, বুঝলে? তো কুমড়ো গাছটা না অনেকটাই মরে গেছে। আর বৃষ্টি হয়েছিল, তারপর কুমড়ো গাছের ডালগুলো জলে পড়ে একদম পচে গেছে। তারপর আমি মাথাটা কেটে দিয়েছি, পরে আবার কুমড়ো গাছের ডগা বেরিয়েছে, কুমড়ো গাছটা বেঁচেই গেছে। আর এদিকে আমি ডাঁটা গাছ, লাল শাকগুলো কাটছি, কাটানোটে ছোট ছোট হয় যেহেতু সেগুলো কাটছি। আর তারপর দেখলাম এই ডাঁটাগুলো না সুন্দর উঠে যাচ্ছে, তো আমি টেনে টেনেই এগুলো উঠিয়ে দিচ্ছি, এগুলো উঠাতে অসুবিধা হচ্ছিল না। তাই ভাবলাম যে কাটবো কেন, শুধু শুধু কেটে উঠিয়েই দিই। তাই এই গাছগুলো উঠিয়ে নিলাম। এইবার প্রথমেই চাষ করলাম, তাই জানি না কতটা কিভাবে হবে। এরপরে ইচ্ছে আছে একটু বেশি করে চাষ করব, ঠিক আছে? তোমরা সাথে দেখো, পাশে দেখো, আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলো। ভেতরে এখন আবার ওইদিকে দেখছি কি কি গাছ আছে, ছোট ছোট গাছগুলো তুলে নিচ্ছি, কারণ এই গাছগুলো ওই বড় গাছের জন্য বাড়বে না, শুধু শুধু রেখে লাভ নেই, তাই ছোট ছোট ডাঁটা শাকগুলো তুলে নিচ্ছি। আর এই শাক ভাজাগুলো খেতে না সত্যি কথাই, পরের দিন রান্না করেছিলাম, বিশাল টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল, যেহেতু বেশি সার নেই, অল্প সারেই গাছ হয়েছে, তো খুবই টেস্ট হয়েছে। সার দিইনি বলবো না, মিথ্যে কথা দিয়েছি, সামান্য সার দিয়েছি, কিন্তু খুবই টেস্ট হয়েছে শাকগুলো খেতে। আর আমার যে দেখলেন একটা লেবু গাছ মরে গেছে, ওই লেবু গাছটা না পরে আমি আবার তুলে ফেলে দিতে গেছিলাম, তারপর দেখলাম শেকড়টা না এখনও জ্যান্ত আছে। তো তোমাদের দাদা আমাকে বললো যে বেকার ফেলো না, এখানটা দিয়ে কেটে দিই, কেটে আবার রোপণ করো, দেখো গাছটা হয় নাকি। তারপর আমি সেই মতো করেই গাছটাকে কেটে আবার লাগালাম, দেখি হয় নাকি। যদি হয় সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এইদিকে আমি এই গল্পটা করে দিলাম, তারপর আমি আবার শাকগুলো তুলছি, ঠিক আছে? দেখো তোমাদের মজা আমার তো বিশাল মজা লাগছে, নিজের হাতের লাগানো গাছ, সেটা তোলার আলাদাই মজা, খাওয়ার আলাদাই মজা। আর এই শাকগুলো কে কে চেনো বলো? এই শাকটা কে কে চেনো কমেন্টে জানিও। এইটা কিন্তু একটা শাক, এটা খেলে
কি হয় না হয় একটুখানি আমাকে জানিও। আমি জানি আমার ঠাকুমা খেত, কিন্তু তোমরা কে কে জানো আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আমি যদি জেনে থাকো আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের উত্তর দেব এটাকে কী শাক বলে। আর এদিকে কুমড়ো গাছ হয়েছে, এদিকে ঝিঙে গাছ হয়েছে, উচ্ছে গাছ হয়েছে, সবই ফল হলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর লেবু হয়েছিল, শেয়ার করেছিলাম, পেয়ারা হয়েছে, শেয়ার করেছি। তো আমি এখন চলে গেলাম যে এখানে একটাই লাল শাক হয়েছিল, কিন্তু প্রচণ্ড মোটা, দেখো। এই শাকটা একটাই হয়েছিল, কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ভাবলাম এই একটা লেবু রেখে কী করব, সেটাকে আমরা কেটে নিলাম, কেটে নিয়ে রেখে দিলাম। দেখো লেবুটা প্রায় 7-8টা লেবু হয়েছিল, তার মধ্যে এই একটাই ছিল লাস্ট। ডালটা কেটে এটাও ফেলে দিলাম, যাতে গাছটা আরও ঝাঁকড়ি ওঠে, কারণ ছাদের গাছ তো, এগুলো বড় করা যাবে না, এগুলো ছোট্টর মধ্যেই রাখা হবে। আর এদিকে আমার গোলাপ গাছটাও আমি কেটে কেটে দিয়েছিলাম, পরে নতুন নতুন পাতা বেরিয়েছে গোলাপ গাছটা থেকেও। আর এইদিকে আঙুর গাছে অনেকগুলো পুরনো পুরনো পাতা আছে, সেগুলোও আমি কেটে দিচ্ছি। তোমাদের দাদা বললো এইদিকের ওই গাছের পাতাগুলো কেটে ফেলে দাও, তাই আমি ফেলে দিলাম গাছের পাতাগুলো কেটে। আর পাশেরটাই চেরি গাছ লাগানো, দেখো লাল লাল ফুল হয়ে রয়েছে, কিন্তু চেরি না হয় না, সবই গাছ ছোট তো যেহেতু, এর জন্য গাছগুলো হয় না। আমি আবার পাতাগুলো কেটে ওখানেই দিয়ে দিলাম যাতে সার হয়ে যায়। তারপর আমি চলে আসলাম এইদিকে আবার আমার শাকগুলো। এবার দেখো তোমরা সবাই যে আমি কতগুলো, 3টে বড় বড় ডাঁটা শাক, তারপর এদিকে ছোট ছোট শাক, বড় বড় শাক কেটে কেটে রেডি করেছি। তারপর বেছে বুছে যতটা পারবো খাবো দাবো আর আনন্দ করব। নিজের হাতের শাক তো খুবই মজা। তো দেখো কেমন লাগলো, আর এটা কমেন্টে কিন্তু জানিও এই শাকটা কী শাক। আর এই যে